আজকে এখানে আসার আগে আমি ছাগলনাইয়া উপজেলায় আরেকটা প্রোগ্রামে ছিলাম মাগরিবের পর থেকে। তো সেখানে আমাকে ভাইয়েরা বললেন যে গত মাসে ওখানে আরেকটা প্রোগ্রাম করেছে, মানে ধারাবাহিক প্রতি মাসে এখানে একটা তাফসীরুল কোরআন মাহফিল করবো ইনশাআল্লাহ। তো গত মাসে প্রথম করেছি, আজকে দ্বিতীয়টা করেছি। তা আমি ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, গত মাসে তাফসীর করার পরে এলাকার প্রতিক্রিয়া কি, ভাইদের মধ্যে, মানুষের মধ্যে, আম জনতার মধ্যে, ওলামায়ে কেরামদের মধ্যে এটার প্রতিক্রিয়া কি আমাকে একটু বলেন। তা আমাদের ভাইয়েরা বললেন যে প্রোগ্রাম করে যাওয়ার পরে একজন সম্মানিত এলাকার আলেম, তাকে আমরা বললাম যে ভাই হুজুর একটু আসেন, একটু নাস্তা করেন। তো বসছেন, নাস্তা করার জন্য বসছে, কথাবার্তা বলতেছে। তো বললেন যে আমাদের ডক্টর ইমাম হোসাইন উনি যে গত মাসে তাফসীর করলেন কেমন লাগছে, কি বুঝলেন, কেমন মনে হয়? তো বলতেছে যে না, ইমাম হোসাইনের কথা তো সব ভালো, সব ঠিক আছে, তবে তোমাদেরকে একটা দুঃখের কথা বলি, এই যে দেখো পকেট থেকে উনি 3000 টাকা বাইর করছেন, বাইর করে বলে যে দেখো এই 3000 টাকা এক মাস পরে আমাকে আজকে বেতনটা দিছে। তো দেখো এই 3000 টাকা দিয়ে আমার চলে কেমনে, আমাদের চলে কিভাবে? এই ইমাম হোসাইন আসি আমাদের এই কবর জিয়ারতের টাকাগুলো বন্ধ করে দিছে। এখানে সবচেয়ে বড় কবরস্থান এই যে মসজিদে তাফসীর করছি এর পাশে হইলো মোটামুটি বলা যাচ্ছে বাংলাদেশের বড় কবরস্থানগুলোর একটা কবরস্থান। বললেন যে এই কবরস্থানে প্রতিদিন আমাদের কয়েকবার যাওয়া আসা করা লাগতো, মানে মানুষ এসে বলতো যে হুজুর একটু আসেন আমার বাপের কবরটা জিয়ারত করে দেন, হুজুর একটু আসেন আমার মায়ের কবরটা জিয়ারত করে দেন। তাহলে সারাদিন এভাবে যাওয়া আসা করতাম, আর কিছু না কিছু হাদিয়া 50, 100, 200 করে করে আসতে থাকতো। কিন্তু ইমাম হোসেন আসি বলছে আপনার বাপ দাদার কবর জিয়ারত বা বাপের কবর জিয়ারত আপনি করবেন, মার কবর জিয়ারত আপনি করবেন, কাউকে নেওয়ার দরকার নাই। আপনার এইভাবে ভাড়া করে কবর জিয়ারত করার সিস্টেম ইসলামে নাই। দেখেন এখন আমাদের এটা বন্ধ হয়ে গেছে। তারপর প্রতিদিন এখানে খতম আসতো আমাদের কাছে, বড় খতম, ছোট খতম, সবিনা খতম, তারপরে নারিয়া খতম, কত খতম আসতো। আবার সারা রাতকে রাত আমরা খতম পড়তাম। এখন মানুষ খতমের জন্য আসে না। তারপরে আগে আমরা দোকান উদ্বোধন করতাম মিলাদ দিয়ে, তারপরে আপনার বাড়ি উদ্বোধন করতাম, তারপরে কেউ মরে গেলে সেটা মিলাদ দিয়ে শুরু করতাম। যা কার্যক্রম সব মিলাদ ছিল, মিলাদও এখন প্রায় 90% কমে গেছে। এইভাবে মানে আমাদের ইনকামের যতগুলা রাস্তা ছিল ইমাম হোসাইন সব রাস্তা বন্ধ করে দিছে। তো এখন এই জন্যই মানে আমাদের আসলে খুব কঠিন অবস্থা যাইতেছে। এই জন্যই আমরা আসলে উনি যা কথা বলে ঠিক আছে, কিন্তু সমস্যা হলো এই জায়গায়। তাহলে আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে এই কথার দ্বারা যে বাংলার জমিন থেকে আস্তে আস্তে শিরক এবং বেদাতের দিন শেষ হয়ে আসতেছে, শিরক এবং বেদাত বিলুপ্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক এলাকায় গ্রামে গ্রামে খবর নিয়ে দেখেন, আগে যেখানে যেই বেদাতগুলো যা ছিল তার 50%, 60%, 70% আস্তে আস্তে কিন্তু কমে আসছে। এটা সারা বাংলার চিত্র। এটা এখন যাদের গায়ে, যাদের পকেট এই কারণে বন্ধ হয়ে যাচ্ছে, টাকা আসে না, ইনকাম হয় না, তো তাদের তো খারাপ লাগবে, এটাই স্বাভাবিক বিষয়। এই জন্যই দেখবেন কোন এলাকায় মাহফিলে যেতে গেলে ওখানে কিছু ভাই থাকেন, না 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 ওনাদেরকে আনা যাবে না। কারণ কি, ওনাদেরকে আনলে ওনারা তো কোরআন সুন্নাহর বাইরে কিছু বলবেন না, আর বললে আপনি সেখানে থাকেন, আপনি পাশে বসেন, বসে দেখেন উনি কোরআন সুন্নাহর বিপরীত কি বলে, কিন্তু বলবে যে না তারপরেও আনা যাবে না। কারণ কি, আনলে ওনাদের সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো ইনশাআল্লাহ এই সমস্যা আস্তে আস্তে বাংলার জমিন থেকে কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনকে তাওহীদের জমিন, সুন্নতের জমিন হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আমরা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন থানা থেকে আসছি। এই ভাইয়েরা যদি ইনশাআল্লাহ তাওহীদ সুন্নাহর দাওয়াত নিয়ে এই ফেনী জেলার পার্শ্ববর্তী জেলাগুলোর গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে পড়ি, ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না, অল্প সময়ের মধ্যে তাওহীদ এবং সুন্নাহর শহর, তাওহীদ এবং সুন্নাহর জেলা, শিরক মুক্ত ফেনী জেলা, বেদাত মুক্ত ফেনী জেলা ইনশাআল্লাহ অল্প দিনে
কায়েম হবে ইনশাআল্লাহ। কি আপনারা করতে রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি সংক্ষেপে অল্প কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আরো মেহমানেরা আছেন, বেশি রাত করব না, যাতে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আবার চলে যেতে পারেন ঠিক মতো। এখন আলহামদুলিল্লাহ তথ্য প্রযুক্তির যুগ, প্রতিদিন আমাদের আলোচনা আপনারা ইউটিউবে অনলাইনে প্রতিদিন পাচ্ছেন, সবার হাতে হাতে সবার কাছে আছে। আমাদের তাফসিরুলকুরআন.com-এ বর্তমানে 3000-এর উপরে ভিডিও আছে। তো কেউ যদি 10 বছর ধরেও শুনে তাও তো শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ সেখান থেকে আপনারা শুনতে পারবেন আলোচনা, এবং এটার দ্বারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।